वंदे पुरुषोत्तमं। আসলে আমার কীর্তন করে ঠাকুরের কথা বলার মতো কোনো যোগ্যতা হয়নি। আমার ঠাকুর অনন্ত বিশ্বের স্রষ্টা, ব্রহ্মাদি বিষ্ণু কালী জেনে নাই পাই। সেই প্রভুর লীলা বুঝিবার মতো ভালো সাধ্য নাই। অনন্ত রাখিল নাম যার অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম তাকে করিব ধ্যানে। যার কোন অন্ত নয় আদি নেই, তার কীর্তন কিভাবে হয়? সত্যযুগে কীর্তন করেছিল দেবর্ষি নারদ, ত্রেতাযুগে কীর্তন করেছে বাল্মীকি আদি বীর হনুমান। দ্বাপর যুগে কর্ণমুনি, গর্গমুনি, দেবল ঋষি, যারা যারা মুনি ঋষি ছিল, পুরুষোত্তম প্রভু কৃষ্ণ অষ্টমদের লীলা কীর্তন করেছিল। ধরে আসে নদিয়া সঙ্গে করে ঘরে 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 মধ্যকলিতে রামকৃষ্ণ কামার পুকুর করে স্বামীজি শহর কত ভক্ত সঙ্গে করে আমার দয়াল মাকে প্রচার করে। কলির সন্দেহ করে পাবনা জেলার হিমায়তপুরে অবতীর্ণ প্রভু মনমোহিনীর ঘরে দুবাহু তুলে রাধানাম করিলেন প্রচার। রাধা নামে কত পদে কবি করিলেন। এবার আমার ঠাকুর বলেছেন, এবার করিব লীলা বড় চমৎকার। আমার ঠাকুর বলেছেন, আমার ঠাকুর শিবকে বলেছেন, কি বলেছেন? এবার করিব লীলা বড় চমৎকার। আমি হেন নাহি বলি এবার এমন লীলা করবো। আমার ঠাকুর বললেন এবার এমন লীলা করবো, আমি নিজে বুঝি না, আর মানুষ কি বুঝিবে? তাই বলি রে মা, ওরে মাথা মনমোহিনী, তুমি ভয় ভাগ্যবান, তোমার কোলে গো আমার কোলের মনমোহিনী, তুমি বড় ভাগ্যবান, লীলা করে
ধরণী মণ্ডলে সূর্য গ্রহ তারা চাঁদ কথায় চলে সেই প্রভু আসিয়াছে ধরণী মণ্ডলে করেন যিনি রূপে করেন খ্রিস্টাব্দে 1295 সাল 30 ভাদ্র শরৎকাল শুক্রবার কাল নবমী তিথি মনমোহিনীর কোলে এসেছিলেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বরাদামে। তিনি আসলেন, তার লীলা বড় চমৎকার লীলা। গতবার এসেও আমি যার জন্ম লীলা করে নিয়েছিলাম রাত্রির বেলা, আপনারা শুনেছিলেন। আমি এবার জন্ম লীলা থেকে একটু দূরে গিয়ে লীলাটা করি। কি জন্ম লীলা করতে হবে নাকি জন্ম লীলার পরের থেকে শুরু করব? বলেন, গতবার আমি জন্ম লীলা করেছিলাম, আমি জন্ম লীলার পরের থেকে একটু লীলা কীর্তনে করতে চেষ্টা করব, যদি গোবিন্দ বলা যায়। গীতায় একটি কথা আছে, মূক করতি বাচালং পঙ্গুলং যতি যতি কথনং বন্দে পরমানন্দম। যদি আমার প্রভুর যদি কৃপা হয়, তোমার মুখে যেমন কথা কয়, পঙ্গুজনে যিনি লঙ্ঘন করিতে পারে, অন্ধজনে দৃষ্টি পায় পড়া গাছে। যদি আমার গোবিন্দ আপনারা আশীর্বাদ করিবেন, কারণ আমার ভগবান বলছি, ভগবানের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে তার প্রসাদ বড়, প্রসাদের থেকেও তার নাম বড়, নামের থেকেও তার ভক্তির পদলেনু বড়। তাই বলেছি, ভক্তের পদলেনু যদি গঙ্গা নদী বলে, গঙ্গা হয় সেদিন ভাগবত। তাই আমার একান্ত প্রার্থনায় আপনাদের মতো ভক্তের দুটি পদ তুলে নেবার জন্য আজকে এখানে আসবো। তাই আমার ঠাকুর মাতৃঅঙ্কে এসেছিলেন, আপনারা জানেন। ব্রহ্ম মুহূর্তে সমস্ত পৃথিবী আলোকিত করে পৃথিবী এসেছিলেন ধরাধামে। জন্মের পরে আমার ঠাকুর যখন এসেছিলেন, যেদিন এসেছিলেন সেদিন থেকে আমি একটু দূরে যাব। আকাশে বাতাসে কুসুম সুবাসে
হাসিলেন প্রকৃতি রানী কুসুমা সুবাসে প্রকৃতি যখন হাসিয়া উঠলেন তখন আমার সেই দয়ার ধরাবানে এসেছিলেন আর যখন ধরাবানে আমার দয়াল এসেছিলেন স্বর্গের দেবতারা কীর্তন করেছিলেন বলেছিলেন এলো এলো নন্দেন নন্দন এলো নন্দেন নন্দন নবগণ কি বললেন মন মোহিনী খুলে আগে মঙ্গল ধরে খুলে মঙ্গল ধরে
ঠাকুরের জন্মের পরে অন্নপ্রাশন হয়েছিলেন। অন্নপ্রাশনে নররূপে স্বর্গের দেবতারা উপস্থিত হয়েছিলেন ঠাকুরের অন্নপ্রাশনে। হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম উজিরপুর, নাজিরপুর, হরিপুর 5টি গ্রামের লোক নিমন্ত্রিত হয়েছিল। কত লোক লোকারণ্য আজি ঠাকুরের অন্নপ্রাশন দেখতে এলেন। ঠাকুরের কাকা নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের মুখে পায়সন্ন তুলে দিলেন। ঠাকুর পায়সন্ন মুখে নিয়ে চতুর্দিকে দেখতেছে, যেন সবাইকে চিনে আমার ঠাকুর কিলবিল করে হাসিতেছে। আমার ঠাকুর হাসিতেছে। অন্নপ্রাশনের লীলা সাঙ্গ হরি তার লীলা প্রকাশ করলেন। কত লীলা! পদ্মার ওই পারে হরিপুর, হরিপুরের জমিদার ছিলেন উমেশ লাহিড়ী। উমেশ লাহিড়ী ছিলেন পরম বৈষ্ণব। তার ললাটে ছিলেন তিলকের রেখা, গলায় ছিলেন তুলসীর মালা, কপিল ছিল, বহির্বার ছিল, সকল সময় কৃষ্ণ গুণগান। উঠিতে বসিতে খাইতে শুইতে সকল সময় বলতে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাষ্ট্রমান রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম তার ঘরে ছিলেন রাধা মাধবের মন্দির। তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে রাধা মাধবের সেবা করেন আর রাধা মাধবের মন্দিরে গিয়ে আমার রাধা মাধবকে দেখে তুমি তো বলেছিলে ভক্ত যদি ডাকে তোমায় অরণ্যে বসিয়া, ভক্তের ডাক শুনে তুমি আসো
তুমি গোবিন্দ আশা করো। তুমি তো বলেছিলে ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তরা যে নামে দিয়াছে দয়া বাচ্চা তুমি যদি বাচ্চা কল্প হও দয়াল, তুমি যদি দিন দয়াল হও, তাহলে দয়াল আমি এতই করে ডাকিলাম, এতই করে ঠাকিলাম, এই জীবনে তোমার কেন দেখা না পাইলাম, জীবনে তোমার কেন দেখা না পাইলাম। জীবন তোমার কেন